করছে ব্যাপার হচ্ছে তাকেই প্রার্থী করতে হলো কেন? পুরনো কংগ্রেসরা তাদের টিকিট দিলেন না কেন? বিষয়টা দেখুন, কংগ্রেসেরও একটা আছে, যেটা হচ্ছে লড়াইটা কোথা থেকে হবে। আমাদের জানতে হবে লড়াইটা কোথা থেকে হবে। আমরা কংগ্রেসে, আর জাকির আবেদিন আমাদের কংগ্রেসের প্রধান ছিল, আর শুধু ওর ডান হাত ছিল না, আমাদেরও ডান হাত ছিল। উনি ভুলবশতে 15টা বছর ওইখানে ছিল, কিন্তু সিন্ডিকেট রাজ আর ওখানে পরিবারতন্ত্র, ওখানে গণতন্ত্র, ওখানকার অবস্থা থেকে মানুষকে ব্যাক করতে হয়েছে তাকে। আমরা তো জোর করে তাকে নিয়ে আসিনি, ও স্বেচ্ছায় দল ত্যাগ করেছে, আমরা তাকে অ্যাকসেপ্ট করি। আপনার সন্ত্রাসের কথা বলছেন, চোপড়ায় কতটা চাপে আপনাকে বা জাকিরকে থাকতে হচ্ছে? কন্টিনিউ চাপবে, আপনি কি বলবেন। দেখুন, জাকির আবেদিনের যে নির্বাচনী কার্যালয় আছে, সেখানে ও ফেস্টুন ছুরি ছিঁড়তে শুরু করেছে, আর ফ্ল্যাগ খুলতে শুরু করেছে, মানুষকে ধমকানো শুরু করে। তবে চোপড়ার মাটি এবার আলাদা কথা বলছে, চোপড়ার মানুষ আলাদা, যত ধমকাক আর চমকাক, চোপড়ায় কিন্তু কিছু করতে পারে। বিজেপি একদিকে বলছে চোপড়ায় তারা বলিষ্ঠ, সিপিএম আজকে দাবি করেছে সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক চোপড়ায় সিপিএম এর মুখলেশ্বর রহমান জিতবে, কংগ্রেস বলছে আপনারা জিতবেন, হামিদুল রহমান বলছেন তারা শাসক দল হিসাবে তারা জিতবে। আসলে জিতবেটা কারা? প্রতিপক্ষকে আপনাদের? আমার প্রতিপক্ষ বিজেপি। তৃণমূল জিতার তো কোনো প্রশ্ন নেই। কোনো পঞ্চায়েত মেম্বার জিতেছে, কোনো পঞ্চায়েত সমিতি জিতেছে, নিজের ভোটটা নিজে দিতে পারেনি। তাদের কথা, তাদের সঙ্গে আমাদের লড়াই নেই, লড়াইটা বিজেপির সঙ্গে হচ্ছে। তৃণমূল নয় কেন? না দেখেন, ওদের মত মতন বলছে, লড়াইটা তো ধরেন তৃণমূলের সঙ্গে লড়তে হবে আমাদের। বিজেপি ওখানে খুব নগণ্য শক্তি, চোপড়াতে লড়াইটা হামিদুলের সঙ্গে লড়তে হবে এবং গণতন্ত্র ফেরানোর জন্য লড়াইটা আমরা লড়ব। এখানে আপনারা সবাই জানেন, আমি তো আর বললে হবে না, আমরা 18-র পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং করতে পারিনি। 23-এর পঞ্চায়েত নির্বাচনে যখন নমিনেশন করতে গেলাম, আমাদের মনসুর খুন হয়ে গেল। আমরা এই গত কয়েক বছর থেকে ওখানে মানুষ কথা বলতে পারছে না, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। সেই কারণে লড়াইটা আমাদের মানে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই থাকবেই, কারণ ভারতবর্ষব্যাপী আমাদের লড়াই চলছে। কংগ্রেস তো একটা সর্বভারতীয় দল, সেই লড়াইটা তো আছেই। কিন্তু সব থেকে বেশি লড়াইটা হচ্ছে এই যে তৃণমূলের যে অত্যাচার, গণতান্ত্রিক অধিকার হরণ, মানুষ কথা বলতে পারছে না। আমাদের নমিনেশানে আমাদের লোক আসছে, স্বতঃস্ফূর্তভাবে আসছে, কিন্তু আরও যত লোক আসতো, অনেককে কালকের থেকে মানে ধমকি দিচ্ছে, এই যাবা না, নমিনেশন করতে যাবা না, অনেকে ভয়ে বের হতে পারছে না। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াইটা লড়তে হবে। আর সন্ত্রাসটা সবটাই কিন্তু আপনার তৃণমূল করছে, তো এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে গেলে তো তৃণমূলের বিরুদ্ধেই লড়াইটা লড়তে হবে আমাদের চোপড়াতে। অশোক রায়ের প্রত্যাবর্তন ভিক্টরের হাত ধরে, আমরা যদি ভুল না করি, বেশ কয়েকটা সভা হয়েছিল। আজকে চাকুলিয়ার যিনি প্রার্থী হয়েছেন বিধায়ক আলী ইমরান রামস, তিনি চুপিসারে এককভাবে আজকে নমিনেশন করলেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব? না, কংগ্রেসের তো আমাদের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই, কারণ এক একটা প্রার্থী আমাদের এক এক রকমভাবে নমিনেশন করছে। যেটা আপনারা দেখছেন 2 তারিখে আমাদের যে রায়গঞ্জ সাব ডিভিশনের 5টা একসঙ্গে করছে, এখানেও আজকে কিন্তু আমরা 4টাই কিন্তু একসঙ্গেই করতেছি, একই দিনেই করছি। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব মানে আগে পরে এসছেন, একসঙ্গে আসেন না, আগে পরে মানে এক একজন এক এক সময় আসছে, কিন্তু আমরা একসঙ্গেই করতে পারতাম। প্রশাসনিকভাবে আমাদের সঙ্গে যে চালাকিটা করা হলো, সেটা না বললেই নয়। কারণ আমরা প্রতিবার যে মিছিলটা করে আসি, সেটা আমরা ট্রাক স্ট্যান্ড থেকেই করে আসি, কিন্তু আজকে আমাদের